বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই বর্তমান সমাজ। সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনোই বদলায় না। অনেকের জীবন স্মৃতি নিয়েই বেঁচে থাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাইমা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আপনাদের নাইমা আপু চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অতি সাধারণ একটি রান্না। আসলে রান্না বান্না তো আমি আগেও বলি, সবসময় বলি, রান্না সবাই করতে পারে, জানে কম বেশি। আর খাবারের স্বাদ এক একজনের রান্নার স্টাইলের উপর নির্ভর করে। আসলে আমি অতটাও রান্না পারি না, কিন্তু তারপরেও আমি তুলে ধরার চেষ্টা করি আমার মতো করে আমি রান্না বান্না করার জন্য। আজকে তো শুক্রবার, আর শুক্রবার উপলক্ষে আসলে বাসায় প্রতি সপ্তাহে মাংস রান্না করাই। সপ্তাহ না, যখন মন চায় তখনই রান্না করাই, কিন্তু শুক্রবারের দিনে একটু স্পেশাল মনে হয়। তো আজকে শুক্রবার বাসায় মাংস রান্না হবে। মাংসটা এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মাংস অলরেডি সমস্ত কিছু প্রসেসিং করে একদম চাপা দিয়ে এখন চুলায় দিয়ে দেবো। আর দেখছেন একটা গাছ থেকে আমি তেজপাতা তুলছিলাম, ওই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। আমার কেন জানি ঘুম থেকে ওঠার পর আমার কেন জানি মনে হলো যে আমি গাছ থেকে তেজপাতা তুলবো, আর ওটা হচ্ছে ক্যামেরা বন্দি করব আমাদের আপুদের জন্য, আমার ভাইদের জন্য, যেন তারা ওটা দেখতে পারে। তো মাংসটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর আমি যে এই ভয়েসটা দিচ্ছি আসলে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি এবং হচ্ছে ভয়েসটা দিচ্ছি। রান্না কেমন হয়েছে, স্বাদ হয়েছে কিনা, আমার রান্নার কথা আমি বলবো, ঠিক আছে? জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই তো আজকে কিন্তু গরুর মাংস আর খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়িটি বসাই দিলাম। তো খিচুড়িটি বসানোর পর আমি যখন ক্যামেরা অফ করে দিই, তারপর আবার ফিরে আসি। এখন দেখেন বসানোর সাথে সাথে কিন্তু ওদিকে খিচুড়ি বসানোর যে ওটা বসাতে কিন্তু এপাশে আমার মাংসর অবস্থা দেখছেন। পরেই দেখেন খিচুড়ি আমি আলগা করে দেখার পর দেখতেছি যে আমার কাঁচামরিচ দিতে একদমই ভুল হয়ে গেছে। পরে আমি আবার কাঁচামরিচ ওর সাথে অ্যাড করি। আর মাংসটা এদিকে দেখতেই পাচ্ছেন, এই যে এই অবস্থা। কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু কষানোর জন্য যে পানিটা দেওয়া হয় ওই পানিটা দেওয়া হয়েছে। আর সবশেষ আমি বলবো, আমার তো আসলে মোটামুটি হয়েছে, কিন্তু হচ্ছে লবণটা আমি ঠিকঠাক দিতে পারছিলাম না, একটু খাওয়ার মতো হয়েছে, একদম বেস্বাদ হয়নি। তারপর আমি এই যে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম সবাইকে দেখানোর জন্য। তো এই তো রান্না মোটামুটি হয়েছিল, কিন্তু ভালোই, কিন্তু লবণটা একটু কম হয়েছিল। আর মাংসে তেল ছিল, বাট তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আন্দাজটা বুঝতে পারিনি। তো যাই হোক, জুম্মা মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট দেখা হবে আরেক ভিডিওতে।